বৃষ্টি আমাদের কাছে কখনো উপকারী এবং কখনো অউপকারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। কিছুদিন আগ পর্যন্ত আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলাম, হে আল্লাহ, আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি দান করুন। অনেক দোয়ার পরে মহান রব্বুল আলামিন বৃষ্টি দান করেছিলেন। সেটা সকলের জন্য কল্যাণমূলক ছিল। বৃষ্টি সবসময় আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে না। এই বৃষ্টিতে অনেকে বন্যা হয়ে যায়, অনেকে বাসায় অনেক সমস্যা হয়, খাদ্য বস্ত্রালয় সব কিছুতেই অনেক সমস্যা দেখা দেয়। কিছু কিছু এলাকা আছে একেবারে পানিতে ভরে যায়, উঠান, বাসার আঙিনা, ছাদের উপরও কিন্তু নদীর মতো হয়ে যায়। আমি ভোলাতে আছি, আর কন্টিনিউ বৃষ্টি নামার কারণে এখানের অবস্থা খুবই খারাপ। আসলে এখানে সবাই এরকম অভ্যস্ত, বর্ষা হলেই এরকম পানি হয়ে যায়, এটার সাথে সবাই অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু আমার কাছে কেমন একটু অদ্ভুত লাগে, এত পানি হয়ে যায়। আমি 1 বছর আগে এখানে দেখেছিলাম অনেক পানি এরকম হয়ে গেছে, এবং এখান থেকে সবাই মাছ ধরছে উঠান থেকে। অনেকের বাসায় তো কারেন্টের চুলা থাকে না, গ্যাসের চুলা থাকে না, তাদের রান্না করে খেতে অনেক কষ্ট হয়। রান্নাঘরের চুলায় পানি উঠে যায়, ভীষণ সমস্যা পড়ে যায় সবাই। খাদ্য, বস্ত্রালয়, বাসস্থান সবার জন্য অনেক কষ্টদায়ক হয়। যারা নিচে থাকে, যাদের ঘরবাড়ি একটু দুর্বল, তাদের জন্য একটু বিপজ্জনক হয়। কারণ বর্তমান যে পরিমাণে সাপের আনাগোনা শোনা যাচ্ছে, ঘরের ভিতর সাপ দেখা যায়, কিছু মানুষ এরকম অনেক সমস্যাতে পড়ছে। দোয়া করি মহান রব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখুক, আমিন। বাই দ্য ওয়ে, আমি একটু শপিং করার জন্য মার্কেটে যেতে চাচ্ছিলাম, কিন্তু এই বৃষ্টি কিছুতেই থামছিল না। কিছুটা বৃষ্টি থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তখন বিকাল হয়ে গেছে। তখনই আমরা বের হয়েছিলাম শপিং করার জন্য। আর মার্কেটের অবস্থা কি বলবো, অনেক খারাপ ছিল। যাই হোক, বৃষ্টি কিছুটা কমেছিল, তখনই আমরা মার্কেটে পৌঁছে গিয়েছিলাম। বিকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সব মিলিয়ে আমরা যেতে যেতে রাত 8টা বেজে গিয়েছিল। তো ভোলা সদরে এই দোকানটা আমার ভীষণ পছন্দ, খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে। এর আগেও অনেকবার গিয়েছি, অনেক কেনাকাটা করেছি, বাট এবার টার্গেট ছিল যে এত সুন্দর পরিপাটি করে সাজানো, আমি একটু ভিডিও করে রাখবো। দেন ভিডিও করে নিলাম। এত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছিল সবগুলোই কিনে নেই, বাট সেটা তো আর কখনোই পসিবল না। আমার যেগুলো প্রয়োজন ঠিক সেগুলোই কিনে নিয়েছিলাম। মেয়ে মানুষ মার্কেটে যাবে আর এত সুন্দর প্রোডাক্টসে তাদের চোখ আটকাবে না, এটা তো হতে পারে না। মনে মনে ভাবলাম এত অপচয় করে আসলে লাভ নেই, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। আমি হিজাব ব্যান্ডগুলো দেখছিলাম, পরে ভাবলাম যে হিজাব ব্যান্ড তো অনেকগুলো আছে, সো এত নিয়ে আসলে লাভ নেই। এরপর মেয়ের জন্য সুন্দর একটা ব্যান্ড চয়েস করলাম, মাথার ব্যান্ড, তো ওইটাই নিয়ে নিলাম। এবং মেয়ের জন্য চুড়ি, আমার জন্য চুড়ি, তো আর টুকিটাকি একটু ভিডিও করে নিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল, আরও অনেক জিনিসই ছিল। ভোলা থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা তো এই লোকেশনটা অবশ্যই বুঝতে পেরে গেছেন কোথায়। অ্যাকচুয়ালি আমি শুধু বলতে পারবো যে এটা ভোলা সদরে, বাট এই দোকানটার নাম আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। যাদের জানার আগ্রহ আছে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অ্যাড্রেসটা জেনে আপনাদের কমেন্ট বক্সে আমি জানিয়ে দিব। ভোলাতে কিছু কিছু আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করে এবং ফুল দেখে, তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভোলা জেলা ছাড়া অন্যান্য জেলা থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আমার দেশের বাসায় যাব, এই জন্য হালকা পাতলা জিনিস কিনে নিয়েছি। এখান থেকে না কিনলেও হতো, বাসায় যাওয়ার পরও কিনলেও হতো, কিন্তু আমার মনে হলো যে এই দোকানটাতে কিনে নেওয়া যাক, কারণ এই দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কসমেটিক বাদে আমি আরও কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আসলে ক্যামেরাতে আনি নাই। বাবুদের জন্য কিছু প্রোডাক্টস এবং আমার জন্য, আর একটু ঘুরলাম, ভালোই লাগলো। রাতের বেলাতে হাজব্যান্ড এবং ভাইয়া ছিল, সবার সাথে ঘুরে খুবই ভালো লাগলো। আর একদম নিলিবিলি একটা পরিবেশ ছিল, বৃষ্টি নামার কারণে ওইভাবে কেউ বের হয় না, তো আমার ভীষণ ভালো লেগেছিল। আমি আসলে দেশের বাসায় যাব, সেজন্য প্রিপারেশন প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ভয় লাগছিল। নদীতে পানি অনেক বেশি হয়ে গেছে বৃষ্টি নামার কারণে। কারণ ভোলার থেকে আমার বাসায় যাওয়ার জন্য অবশ্যই লঞ্চ পার হতে হয়, আর লঞ্চে যাওয়ার সময় একটু ভয় লাগে। তারপর যদি এত বৃষ্টি নামে তাহলে তো অবশ্যই বুঝেন ব্যাপারটা কেমন। আমার বাচ্চাদের জন্য বেশি ভয় লাগে। নদী পার হওয়ার সময় শুধু আমি বাচ্চাদের কথা ভাবি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আমি মাঝে মাঝে ভাবি দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? দুনিয়াতে আমরা অনেক মায়ায় জড়িয়ে পড়ি। এই যেমন ধরেন ভোলাতে আমার একটু থাকতে মন চাইতো না। আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন আমার মনে হতো আমি এখানে কিছুতেই থাকবো না, আমি বাসায় চলে যাব। আমার
হাজব্যান্ড আমাকে বলতো থাকো, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনে হতো না, কখনো ঠিক হবে না, ভোলার জন্য কখনোই আমার মহব্বত তৈরি হবে না। কিন্তু এই কথাটা আমার ভুল ছিল, টোটালি ভুল ভাবতাম। আমার এটা মনে হতো কারণ হচ্ছে আমার বাসার থেকে ভোলার দূরত্বটা অনেক বেশি ছিল, সেজন্য হচ্ছে আমার মন টিকতো না। ভোলার মায়াতে এখন এমনভাবে আটকেছি যে বাসায় যাওয়ার কথা শুনলেই কান্না পায়, খুব মায়া লাগে ভোলার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দোল, তাই না? এই দোলগুলোর মধ্যে সুন্দর হচ্ছে ভোলা জেলার কিছু কিছু মানুষের মন। এখানে মানুষগুলো, সবাই না, বাট কিছু কিছু মানুষগুলোর ব্যবহার অত্যাধিক সুন্দর। আমরা অনেক সময় ভুল ভাবি যে এক স্থান থেকে অন্য স্থান গেলে আমরা টিকতে পারবো না। আর বিশেষ করে ভোলাতে আমি যখন এসেছিলাম, দূরত্বটা মানে আমার বাসার থেকে ভোলা এতটা দূরে, এই জন্য আর কি আমার খুব খারাপ লাগতো, প্রচুর খারাপ লাগতো। আর আমি ভাবতাম এখানে আমার কখনোই মায়া হবে না। কিন্তু সেই ধারণাটা আমার ভুল ছিল, মায়া হয়ে গেছে। সেম এরকমভাবে আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমি ভাবতাম যে আমি এখানে আমার শ্বশুরবাড়িতে থাকতে পারবো না। আমি আমার বাবার বাড়িতেই কমফোর্টেবল ছিলাম। কিন্তু না, একটা সময় এমন হয়ে গেল যে আমার শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি আমার যেতে মন চাইতো না। শ্বশুরবাড়ি থাকতে বেশি মন চাইতো। তো এটা আসলে আমাদের মেন্টালি, মানুষ পরিবর্তনশীল। অবশ্যই সবকিছু পরিবর্তনই হবে। বৃষ্টি কমলেই হচ্ছে আমি বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার সময় অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আর এই বৃষ্টিতে হচ্ছে সবাই সাবধানে থাকবেন এবং বেশি করে দোয়া করবেন। বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই বিদায় নিব। দোয়া করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারাও আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।